এবং এর পরবর্তীতে আমাদের এই মজুরি নিয়ে তালবাহানা তিনি বরাবরই করে যাচ্ছেন। আমরা বিভিন্নভাবে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তিনি প্রশাসনকে ধরাই তো কেয়ার করেন, অর্থাৎ তিনি প্রশাসনকে কেয়ার করেন না। ইন্টেরিয়র গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি মূল্যায়ন করেন না। অন্তর্বর্তীকালীন সরকারের ঊর্ধ্বতন মহল তার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছেন। তিনিও দিব দিচ্ছি বলে তালবাহানা করে আমাদেরকে এইভাবে মাসের পর মাস ঘুরিয়ে যাচ্ছেন। তাই আজকে আমরা বাংলাদেশ সরকারের শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছি। এই অবস্থান ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের পাওনা বুঝে না পাবো। তাতে করে যদি আমাদের এই রাজপথ বন্ধ করতে হয়, পুলিশের টিয়ার সেল নিক্ষেপ সহ্য করতে হয়, আমরা করতে রাজি আছি। আপনারা সবাই রাজি আছেন? তাহলেই চলবে। আমরা শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ হই, বাংলাদেশের এমন কোন কালো শক্তি নাই যে আমাদের সামনে মাথা তুলে দাঁড়ায়। আপনারা ইতিপূর্বে দেখেছেন গত মজুরি আন্দোলনের সময় এই শিল্প কারখানার মালিকরা বিভিন্ন তালবাহানা করেছে, কিন্তু গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন শিল্প অঞ্চলের শ্রমিকরা যখন রাস্তায় নেমেছে, আপনারা দেখেছেন আমাদের সেই ৮,০০০ টাকা মজুরি থেকে ১২,৫০০ টাকা সর্বনিম্ন মজুরিতে এসে দাঁড়িয়েছে। আমরা তখনও বলেছিলাম যে আমরা ১২,৫০০ টাকা মজুরি আমরা মানি না। তাই আপনারা শুনে খুশি হবেন, ইন্টেরিয়র গভর্নমেন্টের কাছে আমরা দাবি করেছি আবার বর্তমানে যে ওই মজুরি কাঠামোটাকে পূর্ণ মূল্যায়ন করতে হবে এবং মজুরি পূর্ণ নির্ধারণ করতে হবে। তারা সেই ব্যাপারে ব্যবস্থা নিয়েছেন। আমরা আশা করি খুব শীঘ্রই শ্রমিকদের ভাগ্যের চাকা আরেকবার ঘুরবে, তাদের মজুরি আরো একবার বৃদ্ধি হবে। তাই আমি এই কারখানার মালিককে বলতে চাই, আপনি এত বড় হনু হয়ে যাননি যে শ্রমিকদের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলবেন আর আপনি ঘরে বসে কম্বল মুড়ি দিয়ে ঘুমাবেন, আপনাকে কেউ কিছু বলবে না। আজকের পরে যদি সমাধান নিতে হয়, আপনি কোথায় ঘুমান, কার বাড়িতে ঘুমান, নিজের বাড়ি না আত্মীয় স্বজনের বাড়ি, আমরা সেই বাড়ি ঘেরাও করতে বাধ্য হব। আমরা দেখিয়ে দেব আপনার শক্তি বড় না আমাদের শ্রমিকদের শক্তি বড়। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, কেউ খাবে তো কেউ খাবে না, মালিক খাবে তো শ্রমিক খাবে না, মালিক খাবে তো শ্রমিক খাবে না, ধনী খাবে তো গরিব খাবে না, বকেয়া বেতন, বকেয়া বেতন, বকেয়া বেতন, বকেয়া বেতন। আমার ভাই জেলে কেন, আমার ভাই জেলে কেন, বলবেন প্রশাসন জবাব চাই। আমার ভাই জেলে কেন, আমার ভাই জেলে কেন, আমার ভাই জেলে কেন, আমার ভাই জেলে কেন। আমরা দেখতে পেয়েছি কিছু কালো তালিকার মালিকদের প্রশাসন জেলখানায় বন্দী করেছেন, কিন্তু এই প্রিন্স কারখানার মালিককে প্রশাসন কেন বন্দী করছে না? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের কাছে জবাব চাই। আমরা জানি আমাদের এই সামনে ডানে বামে সরকারের বিভিন্ন গোয়েন্দা মহল আছে। আমরা আপনাদের মাধ্যমে
আপনাদের ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এই মালিককে অনতিবিলম্বে গ্রেপ্তার করে এই শ্রমিকদের পাওনাদি আপনারা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা নিন। অন্যথায় গাজীপুরে যে সকল প্রশাসনিক কর্মকর্তারা দায়িত্বে আছেন আমরা তাদেরও দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য হব। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, বকেয়া বেতন, বকেয়া বেতন, বকেয়া বেতন, বকেয়া বেতন। আমার ভাই জেলে কেন? 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 মালিক কেন জেলে নয়? মালিক কেন জেলে নয়? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। আমার ভাই জেলে কেন? আমার ভাই জেলে কেন? মালিক কেন জেলে নয়? 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 বকেয়া বেতন, বকেয়া বেতন, বকেয়া বেতন, বকেয়া বেতন। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর। 5 মাসের বকেয়া বেতন দিতে হবে, দিতে হবে। 5 মাসের বকেয়া বেতন দিতে হবে, দিতে হবে। 5 মাসের বকেয়া বেতন দিতে হবে, দিতে হবে। স্থানীয় মিডিয়া ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শুনে অবাক হবেন। গাজীপুরের প্রিন্স জাকার্ড সোয়েটার কারখানার মালিক এই কারখানার শ্রমিক ভাই ও বোনদের গত 5 মাস যাবৎ পাওনাদি না দিয়ে টালবাহানামূলক ভাবে বিভিন্ন ভাবে ঘুরিয়ে যাচ্ছেন এবং এই কারখানার মালিক শ্রমিকদের নামে মামলা দিয়ে বিভিন্ন ভাবে শ্রমিকদের বাসায় বাসায় পুলিশ পাঠিয়ে শ্রমিকদের হয়রানি করেছে এবং বেশ কয়েকবার শ্রমিকদের গ্রেপ্তার করিয়েছেন। আমাদের জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের মাধ্যমে শ্রমিক ভাই বোনেরা জামিন নিয়েছেন। জামিন নেওয়ার পরেও তারা কয়েকজন শ্রমিক ছিল জামিন নিতে পারেননি, তাদেরকে রাস্তা থেকে বাসা থেকে পুলিশ পাঠিয়ে গ্রেপ্তার করে তারা বর্তমানে জেল হাজতে রেখেছেন। আপনারা শুনে অবাক হবেন যে কারখানা মালিক কিন্তু জেলে নাই, তিনি 5 মাসের বেতন দিচ্ছেন না। ইতিপূর্বেও একজন শ্রমিক নেতা এই কারখানাতে হত্যা হয়েছে, তারপরেও তিনি জেলে নয় কিন্তু শ্রমিকরা জেলে। এই কারখানার মালিক কি আইনের ঊর্ধ্বে নাকি এই শ্রমিকরা একবারে আইনের নিম্ন স্থানে? আমাদের জানা নেই। তাই মিডিয়া ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এই শ্রমিক ভাই ও বোনদের পাশে দাঁড়ান। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। 5 মাসের বকেয়া বেতন দিতে হবে, দিতে হবে। 5 মাসের বকেয়া বেতন দিতে হবে, দিতে হবে। আমার ভাই জেলে কেন?